হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1 এর সহজ পাঠ প্রথম ভাগ। ক্লাস 1 এর তো প্রথম ভাগ, তারই আমরা দেখব আজকে 31 নম্বর পৃষ্ঠা এবং 32 নম্বর পৃষ্ঠা। আমরা দ্বিতীয় পর্বের শেষের দিকে চলে এসেছি। আমাদের টোটাল 39 পেজ অবধি পরীক্ষায় পড়বে, সুতরাং আমরা শেষের দিকে এসে পুরো পড়াটাই কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো দেখো আমরা আজকে দুটো পৃষ্ঠা দেখবো, খুব ভালো করে দেখবো। একটা ছড়া আছে এখানে এবং সব মানেগুলো আমরা বুঝে নেব যাতে আমাদের পরীক্ষা দিতে সুবিধা হয়। তো চলো দেরি না করে শুরু করি আমরা। ছায়ার ঘোমটা মুখে টানি। দেখো, ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। তাহলে ছায়ার ঘোমটা মানে কি? মানে আমাদের পাড়ার উপর একটা ছায়া। মায়েরা যেমন কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখে, সুন্দর করে কাপড়টা আঁচড়া দিয়ে ঢেকে রাখে, সেরকম ছায়া দিয়ে আমাদের পাড়া বা আমাদের যে গ্রামটা তো মায়ের মতো, তার মুখটা ঢেকে রেখেছে। বুঝতে পেরেছো? ছায়া দিয়ে ঘুমটা টেনে মুখ ঢেকে রেখেছে। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘিতার মাঝখানটিতে। তাহলে আমাদের পাড়াখানি ছায়ার ঘুমটা টেনে আছে। হ্যাঁ, দিঘিতার মাঝখানটিতে। এবার মধ্যেখানে কি আছে বলতো? দিঘি আছে, একটা পুকুর। বড় পুকুরকে বলা হয় দিঘি। বড় পুকুরকে বলা হয় দিঘি। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘিতার মাঝখানটিতে, তাল বন তারি চারি ভিতে। এবার এই এই পুকুরটার চার ভিতে, মানে চারপাশে কি আছে? কি গান? চারদিকে আছে তাল বন, মানে চারিদিকে তাল গাছ লাগানো আছে। একদম পুকুরটাকে গোল করে ঘিরে রেখেছে। বুঝতে পারছো? তাল বন তারি চারি ভিতে, তার মানে তার ভিতের দিকে তাল বন আছে। তার পাশে কি গাছ আছে? তাল বন। এইরকম তালবন তালিচারি ভিতে। ভিতে মানে কি? ভিতে মানে পাশে, চারপাশে। বাঁকা এক সরু গলি বেয়ে। এবার আমাদের গ্রামে তো বাড়িগুলো অত প্ল্যানিং করে হয় না। এইখানে দুটো বাড়ির মধ্যেখানে যে সরু রাস্তা থাকে, এই বাঁকা এক সরু গলি বেয়ে, এই গলি দিয়ে কে আসে বলতো? বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে। বাঁকা এক সরু গলি বেয়ে, সরু গলি মানে সরু রাস্তা। হ্যাঁ, জল নিতে আসে যত মেয়ে, সব মেয়েরা জল নিতে আসে। এখানে সব মেয়েরা কি করতে আসে? মেয়েরা সব জল নিতে আসে। হ্যাঁ, মেয়েরা সব সারিবদ্ধ ভাবে এই গলি দিয়ে পুকুরের জলটা নিতে আসে। বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। এবার এই গলি বেয়ে যখন জল নিতে আসে, আর এখানে বাঁশ গাছগুলো, এই যে আশেপাশে বাঁশ ঝাড় থাকে, এই বাঁশ গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়ে, আর এর পাতাগুলো ঝুরু 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 পাতাগুলো নড়ে। বাঁশ গাছে কত করে পাতা থাকে? একটা ডালে 3টে করে পাতা থাকে। এই ঝুরু ঝুরু ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু ঝুরঝুর ঝুরঝুর করে পাতাগুলো হাওয়াতে নড়ে। ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে, মানে বাঁশের পাতাগুলো ঝুরঝুর ঝুরঝুর করে নড়ে। তারপরে দেখো তো, পথের ধারেতে একখানি হরিমুদি বসেছে দোকানি। এবার এই পথের ধারে, এই যে ছোট্ট সরু সরু গলি, এই পথের ধারে একটা ছোট্ট দোকানদার আছে। দোকানদারের নাম কি? হরিমুদি। হরিমুদির দোকান, মুদিখানার দোকান এটা। পথের ধারেতে একখানি, পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে। হরিমুদি দোকান খুলে বসেছে, মুদিখানার দোকান। চাল ডাল বেচে তেল নুন। তাহলে কি কি বিক্রি করে? বিক্রি করছে চাল, চাল বিক্রি করছে, ডাল বিক্রি করছে, আর তেল আর নুন। খয়ের সুপারি আর বেচে চুন। তাহলে কটা জিনিস বিক্রি করছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা জিনিসের নাম পেয়েছি। তারপরে দেখো তো, ঢিকি পেতে ধান ভাঙে বুড়ি। কে ভাঙে? ঢিকি পেতে ধান ভাঙে বুড়ি। বুড়ি মেয়েটা কে ধান ভাঙে যদি বলে, তাহলে বলতে হবে বুড়ি। খোলা পেতে ভাজে খই মুড়ি। খই মুড়ি বলতে, খই বলতে ধানকে যদি না খোসা ছাড়িয়ে যদি গরম করা হয়, তাহলে সেখান থেকে খই বেরিয়ে যায়। খই থেকে মুড়কি তৈরি হয়। পুজোর দিনে মুড়কি খাই আমরা, গুড় দিয়ে। যখন আমরা
খইকে মাখায়, খই যখন খইয়ে যখন গুড়ের ঝোলা দেওয়া হয়, গুড় ঝোলা গুড়, তখন সেটা হয়ে যায় মুরকি। তখন সেটা কি হয়ে যায়? মুরকি হয়ে যায়। তারপরে দেখো তো, কে ভাজে, আচ্ছা, খোলা পেতে ভাজে খই মুড়ি, তাহলে বুড়ি কি করে? ধান ভাঙে আর খোলা পেতে ভাজে, ভাজে খই মুড়ি, খই মুড়ি ভাজে। বিদু গয়লানি মায়ে পই, বিদু গয়লানি, বিদু গয়লানি, বিদু বলে যে গয়লানি আছে, মায়ে পই, মা আর ছেলে, পো মানে ছেলে, মায়ে পই মানে ছেলে ছেলে আর মা মিলে সকাল বেলায় গরু দই, গরুর দুধ দুয়ে নেয়। কে কে দুধ দোয়ায়? কজন লোক দুধ দোয়ায়? এখানে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে কে কে দুধ দোয়ায়, তখন আমাদের বলতে হবে কে কে? বিদু গয়লানি আর তার ছেলে, মায়ে পই, ছেলে মেয়েরা মিলে। তারপরে দেখো তো, আঙিনায় কানাই বলাই, রাশি করে সরিষা কলায়। আঙিনায় কি করে? আঙিনায়, আঙিনা মানে উঠোন, বাড়ির পাশে সামনে যে উঠোন সেটাকে বলা হয় আঙিনা। হ্যাঁ, আঙিনায় ঘরের একটা সামনে প্রাঙ্গণ থাকে, মাঠের মতো ছোট্ট জায়গা থাকে, এইখানে জড়ো করে। রাশি করে মানে কি বলতো? এক জায়গায় জড়ো করছে। কি কি জড়ো করছে? সর্ষে কলায়, সর্ষেও শীতকালে হয়, হ্যাঁ, আর কলায়ও শীতকালে হয়। রাশি করছে মানে জড়ো করছে। সর্ষে কলায়, কলাইয়ের ডাল খাও না, কলাই কালো কালো হয়, সর্ষে হলুদ হলুদ হয়, সর্ষে থেকে তেল তৈরি হয়। আর বড় বউ ছোট বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। আর বড় বউ আর ছোট বউ কি করে? ঘুঁটে দিচ্ছে। ঘুঁটে বোঝো? দেওয়াল থাকবে, এই ঘরের ধরে এটা বড় একটা দেওয়াল, এখানে ঘর, ঘরের দেওয়াল, এইখানে কি করতে হবে বলো তো? গোবরটাকে মেখে নিতে হবে ভালো করে। গোবরটাকে ভালো করে মেখে নিয়ে হাতে থপ থপ করে একদম ঘুঁটে দিয়ে দিবে, থপ থপ করে এরকম গোল গোল করে ঘুঁটে দিয়ে, এবং সারবদ্ধ হয়ে দেখতেও খুব সুন্দর লাগে। ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। ছোট বউ মেজ বউ মিলে এরকম দাগ দাগ থাকে, আঙুলের দাগ দাগ থাকে। হ্যাঁ, এগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর এগুলো জ্বালানি কাজে ব্যবহৃত হয়। গোবরটা ঘুঁটে পরিণত হলে তখন এটা পুড়িয়ে রান্না বান্না করতে পারি। আগের দিনে তো সবাই করতো। তাহলে এখানে বড় বউ ছোট বউ কি কাজ করে? ঘুঁটে দেয়। আর কে কে সর্ষে কলায় জড়ো করে? কানাই আর বলাই। কে গরু দোয়ায়? হ্যাঁ, বিদু গয়লানি আর তার পো মানে ছেলে মেয়ে। কে ঢেকি পেতে ধান ভাঙে? বুড়ি। আর কি করে? খইমুড়ি ভাজে। খইমুড়ি কিসে ভাজে? খোলা, খোলা মানে মাটির একটা হাঁড়ি, মাটির একটা হাঁড়ি, এই হাঁড়িটার এক সাইডটা এরকম কাটা থাকবে, মাটির হাঁড়িটার এক সাইডটা এরকম কাটা থাকবে, এরকম। এবার এখানে কি করবে? দেখেছো তোমরা নিশ্চয়ই, যারা গ্রামের দিকে তারা তো দেখবেই। এবার এখানে কি করতে হবে? এইখানে বালি দেওয়া থাকবে, হ্যাঁ, এতে চাল, চাল দিলে মুড়ি বেরিয়ে আসবে, পটপট পট করে ফুটবে। আর কুচিতে করে এরকম কাঠি থাকবে, কাঠিতে করে মুড়িগুলোকে এখানে বার করে ঝেড়ে নিতে হবে বা এখানে ফেলে দিতে হবে। আর যখন ধান দেবো এখানে, ডাইরেক্ট ধান, তখন আসবে খই। ডাইরেক্ট ধান দিলে তাহলে ধান থেকে কি হয়? ধান থেকে হয় খই, ধান থেকে হয় খই, ধান থেকে খই হয়, খই। আর চাল থেকে হয় মুড়ি। চাল যদি দিই গরম গরম বালিতে, মুড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই ছড়াটা দেখলাম, বুঝতে পেরেছি। আবার প্রশ্নগুলো কয়েকটা করে নিই ভালো করে। আমাদের পাড়াখানি কেমন ভাবে আছে? পাড়াটি কিভাবে আছে? আমাদের পাড়াটি ঘুমটা টেনে আছে, ছায়া দিয়ে ঘুমটা। হুম। 2 নম্বর, আমাদের পাড়ার মাঝখানে কি আছে? পাড়ার মাঝখানে কি আছে? 3 নম্বর, চারপাশে কি আছে? দিঘির চারপাশে কি আছে? দিঘির চারপাশে কি আছে? 4 নম্বর, মেয়েরা কোন পথে জল নিতে আসে? মেয়েরা কোন
রাস্তা দিয়ে জল নিতে আসে। 5 নম্বর, কোন গাছের পাতা ঝুরঝুর করে নড়ে? কোন গাছের পাতা ঝুরঝুর করে নড়ে? ঝুরঝুর বা ঝুরু ঝুরু নড়ে, ঠিক আছে। 6 নম্বর, গ্রামে কিসের দোকান আছে? কিসের দোকান বা আমাদের পাড়ায় কিসের দোকান আছে? 7 নম্বর, দোকানির নাম কি? দোকানির নাম। কি কি বিক্রি হয়? 9 নম্বর, কে ধান ভানে বা ভাঙে? কে ধান ভানে? কই কি থেকে হয়? 11 নম্বর, কে গরু দই? কে গরু দই? 12 নম্বর, কখন গরুর দুধ দোয়ায়? গরুর দুধ কখন দোয়? 13 নম্বর, কানাই বলাই কি করে? কানাই বলাই কি করে? কানাই বলাই কি করে? 14 নম্বর, 14 নম্বর, বড় বউ ছোট বউ কি কাজ করে? বড় বউ, বড় বউ আর মেজ বউ, বড় বউ আর মেজ বউ, বড় বউ মেজ বউ কি করে? কি কাজ করে? তাহলে 15 নম্বর, ঘুঁটে কি থেকে তৈরি হয়? ঘুঁটে কি থেকে তৈরি হয়? বুঝেছ? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই মুখস্থ করবে। কতগুলো? 15টা কোশ্চেন দিলাম, 15টা কোশ্চেনের মুখস্থ করে নেবে, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। তাহলে সবাই খুব ভালো করে পড়াটা বুঝে নিয়েছো, ভালো করে মুখস্থ করে নিয়ে কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে। আজকের মতো এখানেই, বাই বাই।